আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এর আগের দিনে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক একের দাগের, দুইয়ের দাগের, তিনের দাগের অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 4-এর দাগের, 5-এর দাগের ও 6-এর দাগের অঙ্কটা করব। 400 টাকার 2 বছরে অমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তো আমরা তো জানি চক্রবৃদ্ধি, অমূল চক্রবৃদ্ধির সূত্রটা কি জানি? p into 1 plus r by 100 for n। সমূল চক্রবৃদ্ধি মানে এটা আমরা জানি। আমাদের কোনটা এখানে কি কি দেওয়া রয়েছে? p দেওয়া রয়েছে, n দেওয়া রয়েছে, আমাকে r টা বের করতে হবে। ধরে নিই এখানে কি আছে, এখানে প্রদত্ত আসল সমান কত? 400, সময় সমান কত? বছর। অমূল চক্রবৃদ্ধিটা দিয়ে দিয়ে অমূল চক্রবৃদ্ধি কত দিয়ে দিয়েছে না 441। আমাকে সুদের হার বের করতে হবে। ধরে নিই কি শতকরা চক্র হার r%। ঠিক আছে, আর আমরা কি জানি? আমরা জানি অমূল চক্রবৃদ্ধি সমান ইন্টু 1 প্লাস r বাই 100 ওভার n। এখানে বসিয়ে দিই, সমূল চক্রবৃদ্ধি কত? 41। p কত? 1 প্লাস r বাই n কত? এখান থেকে কি পাচ্ছি? 1 প্লাস r বাই 100 হোল স্কোয়ার সমান 441টা 4 তলায় 400 চলে আসবে, 400 চলে আসবে। দেখো এটার সাথে গুণ করলেই তো এটা পাচ্ছি, তাই না? পেয়ে গেলাম। এবার উভয় পক্ষকে বর্গমূল করে পাচ্ছি 1 প্লাস r বাই 100 হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে বলো তো? 441 মানে হচ্ছে x এর আসো বা 1 প্লাস r বাই 100 মান এর 20 করলাম না, উভয় পক্ষকে বর্গমূল করে পাই। এবার কি হলো? r বাই 100 সমান 20 মাইনাস 1, এই 1 টা ডান দিকে নিয়ে গেলাম তাহলে -1 হয়ে গেল। এবার কি পেলাম? r বাই 1 মান রসায়ন করছি 21 বাই 20 r বাই 100 এর 20 বা r সমান বাই 20 কাটাকুটি কত পেয়ে গেলাম? 5। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত হয়ে গেল না 5। এ শতকরা চক্রের হার 5। দেখো এই অঙ্কটা তোমাদের 4 নম্বর বা 5 নম্বর থাকবে এটা করলে, কিন্তু ধরো শর্ট কোয়েশ্চেনে যদি কোনো সময় আসে তখন কি করবে? দেখো একটা শর্টকাট টেকনিক শিখি। শর্টকাট টেকনিকটা কি? যখনই এরকম 2 বছরের কোনো আসলের চক্রবৃদ্ধি সুদ দেয়া থাকবে তাহলে এইটা এই দিকে একদিকে লিখে নেবে হচ্ছে আসলটা, আর একদিকে লিখে নেবে সমল চক্রবৃদ্ধি। তাকে বর্গমূল করে দেবে। যদি 2 বছরের থাকে তাহলে বর্গমূল করবে, যদি 3 বছরের থাকে তাহলে ঘনমূল করবে, বর্গমূল করে নেবে। বর্গমূল করলে এটা কত পাচ্ছি? 20, আর এটা 21। তার মানে এটা কি পেলাম? 20 যদি
আসল হয়, সেক্ষেত্রে চক্রবৃদ্ধি কত পাচ্ছি, সমূল চক্রবৃদ্ধি কত পাচ্ছি, 21 টাকা। তাহলে দেখো, তাহলে চক্রবৃদ্ধির সুদ কত পাচ্ছি, 1 টাকা। চক্রবৃদ্ধির সুদ কত পাচ্ছি, 1 টাকা। তাহলে 20 টাকা যখন আসল, চক্রবৃদ্ধি সুদ কত, 1 টাকা। মানে 1 ইউনিট, এটা ইউনিটে এলো। মানে 20 ইউনিট যখন হচ্ছে চক্রবৃদ্ধি, মানে আসল 20 ইউনিট যখন আসল আমার, তখন সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে না, 21 ইউনিট। তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে না, 1 ইউনিট। এটা তাহলে কি চক্রবৃদ্ধি সুদ, তাহলে 20 টাকার এগনেস্টে এইটা। আমাকে কার এগনেস্টে বের করতে হবে, শতকরার এগনেস্টে। শতকরা মানে আমাকে এখানে 100 আনতে হবে। তাহলে 20 সাথে কত গুণ করলে 100 পাবো, 5। তাহলে এইটার সাথে 5 গুণ করলাম, মানে এইটার সাথে 5 গুণ করবো, তাহলে 5। তাহলে 100 টাকা যখন হচ্ছে আমার আসল, তখন চক্রবৃদ্ধি সুদ কত হয়ে গেল, 5। তার মানে এইটাই হয়ে গেল সুদের হার। বোঝা গেল, এটা হলো শর্টকাট টেকনিক 5 এর অঙ্কটা। কি বলছে, এক্স, 12, ওয়াই, 27 ক্রমিক সমানুপাতি হলে আমরা কি জানি, চারটি সংখ্যা যদি পরস্পর ক্রমিক সমানুপাতি হয়, চারটি সংখ্যা যদি পরস্পর ক্রমিক সমানুপাতি, আমরা কি জানি, ধরো এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা কি বলতে পারি, এ ইজ টু বি, বি ইজ টু সি, সি ইজ টু ডি, এটা আমরা বলতে পারি, তাই না? তাহলে এখানেও এক্স, 12, ওয়াই, 27 ক্রমিক সমানুপাতি, অতএব এক্স ইজ টু 12 সমান 12 ইজ ওয়াই, ওয়াই এটা। এবার আমরা এই শেষের দুটো থেকে কি পাচ্ছি দেখো, কি পাচ্ছি, 12 ইজ টু ওয়াই ইকুয়াল টু ওয়াই ইজ, এখান থেকে কি পাচ্ছি, 12 বাই ওয়াই সমান ওয়াই বাই 7, পেলাম। কোনাকুনি গুণ করে দিই, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 ইন্টু, ওয়াই ইজ ইকুয়াল টু কি হলো না, রুট ওভার। এবার 12টাকে কি করলাম, 4 ইন্টু 3 করে নিলাম। 27টাকে কি করলাম, 3 ইন্টু 9 করে নিলাম। আমার বর্গমূল করতে সুবিধা হবে। তাহলে 4-এর বর্গমূল কত, 2। 4-এর বর্গমূল কত, 2। এবার দুটো 3 থেকে একটা 3 পেলাম। আর এখানে 9-এর বর্গমূল কত, 3। কত হলো, 18। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার কেন প্লাস মাইনাস নিলাম না? কারণ দেখো, এখানে দেখো সংখ্যাগুলো সবই ধনাত্মক, তাহলে দুটো ধনাত্মক সংখ্যার মাঝখানে কখনোই কিন্তু ঋণাত্মক সংখ্যা হতে পারে না। দুটো ধনাত্মক সংখ্যার মাঝখানে কি ঋণাত্মক সংখ্যা হতে পারে, হতে পারে না। এই জন্যেই আমরা এখানে শুধু ধনাত্মক সংখ্যাটা নিলাম। তাহলে ওয়াই এর মান কত হয়ে গেল, 18। এবার আমরা আবার প্রথম দুটো থেকে কি পাবো, দেখো আবার এক্স ইজ টু 12 সমান কত, 12 ইজ টু ওয়াই। এখানে আমরা কি করব, ওয়াই এর মানটা বসিয়ে দেবো। তাই 12 বাই ওয়াই কত পেয়েছি, 18। কত হলো, এক্স সমান 12 বাই 18। এবার যদি কাটাকুটি করি, 3 6 18, 6 দুগুণে 12, 12 হলো, এক্স কত হলো 8, আর ওয়াই কত হলো 18। দেখো এবার অঙ্কটা যে ঠিক করলাম, আর একটা পদ্ধতি আছে। ক্রমিক সমানুপাতের শর্তটা কি, প্রথম এবং শেষ পদের গুণফল মাঝখানের দুটো পদের গুণফলের সাথে সমান হয় সর্বদা। তাহলে প্রথমটা কত পেলাম, এক্স কত পেয়েছি 8, আর লাস্ট কত 27। তাহলে দেখো 27-এর সাথে যদি 8 গুণ করি, তাহলে কত হচ্ছে, 7 8 56, হাতে থেকে 5, 8 দুগুণে 16, আর 5-এ কত 21। আর শেষের দুটো আর মাঝখানের দুটো কত হচ্ছে 12, আর ওয়াই কত পেয়েছি 18। তাহলে 12-র সাথে যদি 18 গুণ করি, কত হয়, 8 দুগুণ 6, হাতে থাকে 1, 8 দিয়ে 10 একে 11, 1 হাতে থাকে 1, 1 1 1।
216। দেখো দুটোই আমার অঙ্কটা ঠিক হলো। ছয়ের অঙ্কটা কি বলছে? বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, এই বৃত্তে অবস্থিত একটি বিন্দু হলে আর ওবিসি 60 বলে দিয়েছে, তাহলে ওসিএ কত হবে? প্রথমে আমরা একটা বৃত্ত নিয়ে নিই। এবার বৃত্তের কি বলে দিয়েছে না, ও হচ্ছে কেন্দ্র আর এবি হলো ব্যাস, তাহলে ব্যাস সবসময় কি হবে, কেন্দ্র দিয়ে যাবে। এইটা হলো এ, এটা হলো বি। আচ্ছা, আর একটা বলে দিয়েছে সি যে কোনো একটা বিন্দু, তাহলে ধরে নিলাম এখানে সি বিন্দু আছে। আর কি দিয়ে দিয়েছে না, ও বিসি, বি যোগ করি, ওবিসি কত দিয়ে দিয়েছে না 60°। তাহলে আমাকে ও সি এটা বের করতে হবে, তাহলে করি আর যোগ, আমাকে এইটা বের করতে হবে। দেখো তাহলে কিভাবে করছি, ভালো করে লক্ষ্য করো। এই যে এই যে ও বি সি, এটা একটা কি ত্রিভুজ তো? দেখো ত্রিভুজের আবার ওবিটাও ব্যাসার্ধ আর ওসিটাও ব্যাসার্ধ, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? তার যার সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো পরস্পর আবার কি হয়, সমান হয়, সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। মানে এটা যদি 60° হয় তাহলে এইটাও কত হবে, 60°। তাই করছি। ত্রিভুজ ও বি এর ওবি সমান ওবির বিপরীত কোণ কোনটা, ওবি বাহুর বিপরীত কোণ কোনটা না, ওসিবি। ওসি সমান, আর ওসির বিপরীত কোণ কোনটা, ওসির বিপরীত কোণ হচ্ছে ওবিসি। ওবিসি আবার ওবিসি আমাকে কত দিয়ে দিয়েছে, 60°। তাহলে কি পেয়ে গেলাম, ও সিবি এর সমান কত পেয়ে গেলাম না 60°। যেহেতু আমাদের দিয়ে দিয়েছে ওবিসি সমান 60° আমাকে দিয়ে দিয়েছে, তাই না? তাহলে এই কোণটাও 60° হয়ে গেল, এই কোণটা আমার 60°। আমাকে কোনটা বের করতে হবে না, ও সি বি ও সি এ বের করতে হবে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই যে সি আমার পরিধির ওপর অবস্থিত, তাই না? আর এবি হচ্ছে ব্যাস, তাহলে দেখো এসিবিটা কি অর্ধবৃত্তস্থ একটা কোণ। এবার আমরা একটা উপপাদ্য করেছি, অর্ধবৃত্তস্থ কোণ কি এক সমকোণ। আমরা একটা উপপাদ্য পড়েছি না, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে কি হলো, তাহলে যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তো লিখে দিলাম। অতএব অ্যাঙ্গেল এ সি বি সমান কত, 90°। এবার অ্যাঙ্গেল এসিবি যদি 90° হয়, আবার অ্যাঙ্গেল এসিবি মানে কি, অ্যাঙ্গেল এসিবি মানে কি, অ্যাঙ্গেল এসিবি মানে হচ্ছে ও সি এ আর হচ্ছে কি অ্যাঙ্গেল ও সি বি, তাই তো? এই কোণটা আর এই কোণটা মিলেই তো হচ্ছে এসিবি কোণ, তাই না? এইটা সমান কত হয়ে গেল, 90°। তাহলে এবার আমাকে চাই কোণটা ও সি এ, অ্যাঙ্গেল ও সি এ, এবার ও সিবি তো আমি এখানে পেয়েছি 60°, এখানে 60° বসিয়ে দিলাম, ইকুয়াল টু 90°। ও সি এ কত হয়ে গেল, 90° মাইনাস ডিগ্রি, দ্যাট ইজ ডিগ্রি। অ্যাঙ্গেল ও সি এ সমান 30°। পরের ভিডিওতে আমরা বাকি যে অঙ্কগুলো আছে, এই মডেল অ্যাক্টিভিটি টেস্ট 1 এর পরের অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে করব।